আজ আমরা যে প্রাণায়াম সম্পর্কে জানবো সেটি হলো অনুলোম বিলোম। অনুলোম বিলোম কিন্তু আপনি ইউটিউবে সার্চ করলে প্রচুর ভিডিও পাবেন। অনুলোম বিলোম সম্পর্কে আমাদের মোটামুটি সবারই ধারণা কম বেশি আছে, কিন্তু এই অনুলোম বিলোম সবাই জানে, কিন্তু সঠিক নিয়ম অনুযায়ী করাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ যে কোনো জিনিস সঠিক নিয়মে যদি আপনি না করেন তাহলে কিন্তু সেটার কোনো উপকার পাওয়া যায় না। তাই আজকে আমরা জানবো যে অনুলোম বিলোম করে কীভাবে উপকৃত হব এবং এই অনুলোম বিলোম করার যে সঠিক নিয়ম সেটি কেমনভাবে করতে হয়। সবাই জানি এভাবে নিঃশ্বাস নিতে হয়, এভাবে নিঃশ্বাস ছাড়তে হয়, কিন্তু সেটার মধ্যেও একটা নির্দিষ্ট পরিমাণ সঠিক নিয়ম আছে। সে বিষয়েই আমরা জানবো এবং উপকারিতা সম্পর্কে জানলে আমাদের পুরো আশ্চর্য হয়ে যাব যে এটা কত রকমের উপকারিতা এই অনুলোম বিলোমের। শুরু করব আজকের ভিডিও। তার আগে একটু বলে রাখি, যে সকল ঈশ্বর ভক্তজন দীর্ঘদিন চ্যানেলটির সাথে জুড়ে আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে অনেক ধন্যবাদ। আশা করব আগামী দিনেও আপনারা একই রকমভাবে জুড়ে থাকবেন চ্যানেলটির সাথে। এবং নতুন ঈশ্বর ভক্তদের জন্য বলবো বিভিন্ন তীর্থধাম, বিভিন্ন মন্দির, বিভিন্ন আধ্যাত্ম কথার সাথে যুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং ফেসবুক থেকে যে সকল ঈশ্বর ভক্তজন দেখছেন তারা পেজটিকে ফলো করে নিন। চলুন শুরু করি। আমরা এই অনুলোম বিলোমের যে আজকের বিষয়, এই বিষয়টাকে আমরা দুটি ভাগে ভাগ করে নেব, দুটি ভাগে ভাগ করে জানব। প্রথমে যেটা জানব, এটির যে সমস্ত উপকারিতা সম্পর্কে প্রথমে জেনে নেব এবং তারপর জানব যে এটি করার সঠিক নিয়ম কিভাবে, যে কোনটা সঠিক পদ্ধতি অনুযায়ী নিয়ম, যে অনুযায়ী করলে আমাদের সত্যি এই অনুলোম বিলোম থেকে আমরা উপকার পাবো। কারণ প্রত্যেকেরই সময়ের অনেক মূল্য। শুধু শুধু অকারণে সময় নষ্ট করে দিনের পর দিন করে গেলেন, কোনো উপকার পেলেন না, তাহলে তো ওরকম করে কোনো লাভ নেই। তাহলে আমাদের সঠিক নিয়ম অনুযায়ী করতে হবে। তো কি উপকার এই অনুলোম বিলোম থেকে আমরা পাবো? দেখুন, সব থেকে প্রথমে বলি যে এই অনুলোম বিলোম এমন একটি শ্বাসের প্রক্রিয়া যেটি আপনার শরীরের সূক্ষ্ম ঊর্জাকে খুলতে সাহায্য করে। তারপর আপনার নাড়ি শুদ্ধ হয় বা পরিষ্কার হয়। মানুষের যে স্ট্রেস লেভেল বলি বা হ্যাং লেভেল বলি, সেগুলোকে একদম ধীরে ধীরে কমিয়ে একদম রিল্যাক্স করে দেয়। তারপর আমাদের যে লাঞ্চ ক্যাপাসিটি কিন্তু অনেক বাড়িয়ে দেয়, মানে লাঞ্চটাকে অনেক স্ট্রং করে দেয়, অনেক মজবুত করে দেয়। লাঞ্চের যে কার্যকরিতা, যে ক্ষমতা, সেই ক্ষমতাকে কিন্তু অনেকটা মাত্রায় বাড়িয়ে দেয়। কারণ আমাদের এই যে হার্ট, আমাদের এই যে লাঞ্চ, এগুলো কিন্তু আমাদের বেঁচে থাকার জন্য, শ্বাস প্রশ্বাসের জন্য কিন্তু মানে এর যে কতটা গুরুত্ব সেটি কারোর কাছেই নিশ্চয়ই অজানা নয়, যে কতটা মূল্যবান আমাদের হার্ট, আমাদের লাঞ্চ। সেগুলোর কার্যকরী ক্ষমতা কিন্তু বহুমাত্রায় বাড়িয়ে দেয়, সেগুলোকে সম্পূর্ণ সচল করে দেয়। যতটা সচল অবস্থায় তার সঠিকভাবে থাকা উচিত সেই মাত্রায় নিয়ে গিয়ে তাকে কিন্তু রাখে। এটি নিয়মিত অভ্যাসে শ্বাসের গভীরতা বাড়ে এবং যেটা বললাম যে লাঞ্চ এবং হার্টের সচলতা বাড়ায়। মনে করুন আপনি নিয়মিত নির্দিষ্ট 5 মিনিট বা 10 মিনিটের বেশি আপনার হাঁটা চলা পড়ে না। হঠাৎ কোনো দিন কোথাও ঘুরতে যাচ্ছেন বা কোথাও যাচ্ছেন, হঠাৎ একটু জোরে একটু বেশি রাস্তা হাঁটবেন, দেখবেন আপনি হাঁপিয়ে যাবেন। মনে হবে বুকের ভেতরটা যেন কেমন টাইট হয়ে আসছে, কষ্ট হচ্ছে বুকের ভেতরে, দম আটকিয়ে যাচ্ছে। এগুলো কেন হয়? কারণ কিন্তু এই হার্ট, লাঞ্চ এগুলোর যে মানে সক্রিয়তা যতটা মানে এই করার দরকার, খোলার দরকার বা যতটা পরিমাণে কাজ করার দরকার, ততটা কিন্তু কাজ করে না। আস্তে আস্তে এই হার্ড লাঞ্চ কিন্তু দিনের পর দিন আস্তে আস্তে একটা স্টিফনেস, মানে একটা মানে কি বলবো, মনে করুন এতটা বড় হওয়ার কথা, যার সঠিক অনুযায়ী যদি খোলে, সে কিন্তু দিনের পর দিন ব্যবহৃত না হতে হতে কমে এই পজিশানে আছে। এইটুকুর মধ্যে সে খুলছে বন্ধ হচ্ছে, কিন্তু সেটার হওয়া উচিত এতটা বড় করে। এই অনুলোম বিলোমের দ্বারা কিন্তু সেটি সেই পর্যন্ত, মানে ম্যাক্সিমাম সব থেকে বেশি যতটা প্রয়োজন সেই পর্যন্ত কিন্তু পৌঁছে দেয়। তারপর এই অনুলোম বিলোম মানুষের একাগ্রতা বাড়ায়, মানুষের যে স্পষ্টতা সেটা বাড়ায়। মানে মনে করুন কেউ কিছু মনে রাখতে পারছে না, বিশেষ করে বাচ্চা ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে যদি হয়, মনে রাখতে অসুবিধা হয়, বুঝতে অসুবিধা হয়, বা মাথার মধ্যে একটা ভারী ভাব, একটা অস্বস্তি, এটা কিন্তু সম্পূর্ণ শরীর এবং মস্তিষ্ককে একদম রিল্যাক্স করে দেয়। এবং আস্তে আস্তে দিনের পর দিন অভ্যাসের মাধ্যমে
সেই বাচ্চাকে বা সেই প্রত্যেককে এমন একটা যে কাজ, আপনি বড় অফিসে কাজ করছেন বা ব্যবসা করছেন বা পড়াশুনো করছেন, যে একাগ্রতা ভাব, সেই একাগ্রতা ভাব কিন্তু নিয়ে আসে, মাথাকে একদম পরিষ্কার রিল্যাক্স শান্ত করে দেয়, যাতে আপনার পড়াশুনোই বলুন, ব্যবসা বলুন, চাকরির জায়গা বলুন, কাজকর্ম করতে আরও সুবিধা হয়, আরও শান্ত রিল্যাক্সভাবে আপনি কাজ করতে পারেন, খুব সূক্ষ্ম সূক্ষ্ম ছোটো ছোটো বিষয়ে আপনি খুব ভালো করে নজর দিতে পারেন। তো এই একাগ্রতা, এই স্পষ্টতা, এগুলো কিন্তু খুব ধীরে ধীরে নিয়মিত অভ্যাসের মাধ্যমে বেড়ে যায়। তারপর নিয়মিত অভ্যাসে আমাদের শরীরের যে অক্সিজেনের জন্য আমরা বেঁচে থাকি, অক্সিজেন লেভেল কমে গেলে আমাদের কি হয়, শ্বাসকষ্ট হয়, নিঃশ্বাস নিতে অসুবিধা হয়, দম আটকে আসে, অস্বস্তি লাগে। তো শরীরে কিন্তু এই অক্সিজেনের মাত্রাটাও বাড়ায় এই অনুলোম বিলোম। দিনের পর দিন যদি কেউ অভ্যাস করতে থাকে তাহলে কিন্তু তার শরীরে অক্সিজেনের মাত্রা অনেক মাত্রায় বাড়তে থাকে এবং বাড়তে বাড়তে একদম সঠিক যতটা দরকার একদম মানে পরিপূর্ণ রাখে, সঠিকভাবে রেখে দেয়। তারপর মনে করুন যাদের ব্লাড সুগার বা ব্লাড প্রেশার আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা মানে অসাধারণ একটা জিনিস, যে ব্লাড সুগার বা ব্লাড প্রেশার যাদের থাকে তারা যদি নিয়মিত এই অনুলোম বিলোম অভ্যাস করে, তাহলে ধীরে ধীরে কিন্তু তাদের যে ব্লাড প্রেশার বা ব্লাড সুগার, সেটি কিন্তু ধীরে ধীরে অদ্ভুত ম্যাজিকের মতো কাজ করতে শুরু করে, কমতে শুরু করে। তারপর মনে করুন যাদের প্যারালাইসিস আছে, তো এই প্যারালাইসিসের ক্ষেত্রে কিন্তু এই অনুলোম বিলোম খুব কাজ করে, কারণ প্যারালাইসিসে কি হয়, একটা সাইড অচল হয়ে যায়। তো এই অচল সাইডটাকে, প্যারালাইসিস পেশেন্টদের আমরা কি দেখি, যাদের ব্রেন স্ট্রোক হয় তাদের একটা সাইড প্যারালাইজ হয়ে যায়, হাত পা নড়াচড়া করতে পারে না, বা নড়াচড়া করতে পারলেও মানে সেইভাবে পারে না। তো এই অচলকে সচল করতে কিন্তু সাহায্য করে এই অনুলোম বিলোম। তাই প্যারালাইসিস পেশেন্টের জন্য কিন্তু এটি খুব গুরুত্বপূর্ণ একটি দিক। এবং এই অনুলোম বিলোম মনে করুন আপনি যখন করছেন, করার সময় কিন্তু আপনার পায়ের নিচ থেকে মাথার উপর পর্যন্ত একদম মানে শরীরের যে ব্লাড সার্কুলেশন সেটিকে বাড়িয়ে দেয়। মানে যেখানে হয়তো ঠিকমতো রক্ত পৌঁছাচ্ছে না, সেখানেও কিন্তু খুব ভালো করে রক্ত পৌঁছে দেয় সারা শরীরে। মানে কোথাও একটা দুর্বল, মানে ছোট্ট থেকে ছোট্ট, খালি চোখে দেখা যায় না মাইক্রোস্কোপ ছাড়া, সেরকম কিন্তু একটা কোষেও এই অনুলোম বিলোম রক্ত পৌঁছে দেয়। মানে দেখুন, এই অনুলোম বিলোম সম্পর্কে যত বলবো তত কম পড়ে যাবে। মানে এই একটা প্রাণায়াম মানুষের হাজার রকমের রোগব্যাধি থেকে মানুষকে দূরে রাখতে পারে। তো কতটা গুরুত্বপূর্ণ, যতটাই বলবো ততটাই কম পড়বে, বুঝতেই পারছেন। তো অনেকটাই জানার চেষ্টা করলাম। এবার আমরা জানার চেষ্টা করব যে এটি করার সঠিক পদ্ধতি কি। দেখুন, সবাই আমরা সচরাচর কি দেখি, যে একদিক থেকে নাক বন্ধ করে এই মানে কেউ কেউ তো খুব দ্রুততার সাথে, খুব তাড়াহুড়ো করে একদিক থেকে নিচ্ছে, আরেক দিক থেকে ছাড়ছে, আরেক দিক থেকে নিচ্ছে, আরেক দিক থেকে ছাড়ছে। তো এই যে এতটা তাড়াহুড়ো করে করা হচ্ছে খুব দ্রুততার সাথে, এই জিনিসটা কিন্তু সম্পূর্ণ ভুল। কি কি নিয়মগুলো ভুল সেটা আগে জানি, তারপর সঠিক কিভাবে সেটা জানবো। সব থেকে প্রথম যেটা ভুল সেটা হলো, অনেকে সময়ের অভাবে বলুন বা যে কোনো কারণেই বলুন, খুব তাড়াহুড়ো করে এটা থেকে নিচ্ছে, ওটা থেকে ছাড়ছে, এই জিনিসটা ভুল, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো যে এই যে আমরা যখন একদিক থেকে টানছি, ভালো করে খেয়াল করুন, এই যে নেয়ার এবং ছাড়ার এই যে আওয়াজটা হচ্ছে, এই আওয়াজ ছাড়া মানে আওয়াজের যে নিয়ম, মানে নেয়ার সময় বলুন ছাড়ার সময় বলুন যে আওয়াজ হচ্ছে, এটা কিন্তু একটা ভুল নিয়ম, 2 নম্বর পয়েন্ট। তো এইভাবে তাড়াহুড়ো করা যাবে না এবং এইভাবে আওয়াজ করা যাবে না। তাহলে কিভাবে করতে হবে? সব থেকে প্রথম আমরা একটা সাইডের নাক বন্ধ করব, অপর সাইডের নাক থেকে নিঃশ্বাস নেব, নিয়ে সেদিকটা বন্ধ করে এই অপোজিট সাইড থেকে ছাড়ব, ছাড়ার পর আবার যেদিক থেকে ছাড়লাম সেদিক থেকেই নেব, নিয়ে অপোজিট সাইড থেকে ছাড়ব। এবং এটি করার যখন করব তখন এতটাই আস্তে আস্তে করব যে, ভালো করে বুঝুন, যে এতটাই আস্তে আস্তে করব যে এই যে প্রথমে যেমন আওয়াজ পেলাম, এই যে নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস ছাড়া নেওয়ার যে আওয়াজ, নিজের আওয়াজ নিজেই শুনতে পাবো না, এতটাই ধীরে ধীরে, এতটাই আস্তে আস্তে এটা করতে হবে। তাহলে একদম খুব ধীরে ধীরে নেব,
খুব ধীরে ধীরে ছাড়বো, যাতে এই আওয়াজ, নিজের আওয়াজ নিজেও না শুনতে পাই। আচ্ছা, পরবর্তী পয়েন্ট হলো যে যখন আমরা মনে করুন একটা দিক থেকে নিচ্ছি, একটা দিক বন্ধ রাখলাম, আরেক দিক থেকে নিচ্ছি, তো এই নেওয়ার সময় ধীরে 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 যতক্ষণ পারবো পুরো টাইট করে ভরে নেব। মানে ওই যে নিলাম আরেক দিক থেকে ছেড়ে দিলাম, এটা নয়, ধীরে 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 সম্পূর্ণ যতক্ষণ পারবো ভরে নেব, এবং নেয়ার পর এটা বন্ধ করে অপোজিট সাইড থেকে যখন ছাড়বো, ছাড়ার সময়ও কিন্তু একদম ধীরে 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 সম্পূর্ণ একদম চেপে যতটা পারবো টাইট করে ছেড়ে দেব, সম্পূর্ণ বের করে দেব। তাহলে শ্বাস নেওয়ার সময়ও একদম যতটা পারবো ভরে নেব, ছাড়ার সময়ও যতটা একদম সম্ভব চেপে বার করে দেব। তাহলে কোন কোন পয়েন্টগুলো বললাম আশা করি সকলে মনে রাখতে পারবো। তো এইভাবে কিন্তু সঠিক নিয়ম অনুযায়ী যদি আমরা করি তবেই কিন্তু আমরা এটি থেকে উপকার পাবো, এবং ভালো উপকার পাবো, এবং কোনো খারাপ কিছু হবে না। তাহলে আশা করি আমরা বুঝলাম যে অনুলোম বিলোমের কত অসাধারণ অসাধারণ উপকারিতা এবং এটি করার সঠিক নিয়ম কি। তো কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর কোন ব্যায়াম সম্পর্কে আপনারা ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে বলবেন। এবং যে সকল ঈশ্বর ভক্তজন, ব্যায়াম ভক্তজন দীর্ঘদিন চ্যানেলটির সাথে জুড়ে আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, তাদেরকে অনেক ধন্যবাদ। আশা করব আগামী দিনেও আপনারা একই রকমভাবে চ্যানেলটির সাথে জুড়ে থাকবেন। আর একটা কথা বলে রাখি, সেটা হলো প্রতি রবিবার এই চ্যানেলে একটি করে ব্যায়ামের ভিডিও বা এক্সারসাইজ, প্রাণায়াম যাই বলুন, একটি করে ভিডিও প্রত্যেক রবিবার আসে। তো বিভিন্ন এরকম ব্যায়াম, বিভিন্ন এক্সারসাইজ, বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আমরা হাজির হই আপনাদের সামনে। তো চ্যানেলটির সাথে জুড়ে থাকতে, যোগব্যায়ামের সাথে জুড়ে থাকতে ফেসবুকের বন্ধুরা ফেসবুক পেজটিকে ফলো করে দিন, এবং ইউটিউবের বন্ধুরা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। এটির জন্য কোনো টাকা লাগে না, সম্পূর্ণ ফ্রি। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বা ফেসবুক থেকে ফলো করে রাখুন। প্রতি রবিবার আরও একটি এরকম ব্যায়াম নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণের জন্য রাধে রাধে।